হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে সুন্দর একটা সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আকাশে মেঘটা আজকে এতটা সুন্দর লাগছে সকাল থেকে। তো দেখো, পুরো মনে হচ্ছে যে পুজোর সময় শরতের আকাশে যেরকম মেঘ থাকে ঠিক সেরকম লাগছে। তো চলো, আজকে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা মন্দিরে, শিবনিবাস মন্দিরে বাবা ভোলানাথের কাছে পুজো দিতে। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভাবলাম যে আজকেই বাবার কাছে যে পুজো দিয়ে আসি। তো তারপর আমি স্টেশনে চলে এলাম। আর আজকের ওয়েদারটা সকাল থেকে খুব সুন্দর। তো আমি একটু বসলাম, ট্রেন আসা এখনও দেরি আছে, প্রায় 10-15 মিনিট বাকি। তো তারপরে ফাইনালি ট্রেন চলে আসলো। আর আমাদের কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, ওই 10-15 মিনিট মতো লাগবে। আর এই যে হচ্ছে আমার ভাই, তো আমি, ভাই, আমার বর, এই তিনজনে মিলেই যাচ্ছি। তো ভাই পুজো দেবে না, আমরা দুজনেই দেব। তো চলো, ওইখানে গিয়ে পৌঁছে তারপর তোমাদের সঙ্গে আবার ফুল ভিডিওটা শেয়ার করব। আর তোমরা স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি কিন্তু শিবনিবাস মন্দিরের কাছে চলে এসেছি। আর এখান থেকে গাইস প্রচুর পরিমাণে লাইন পড়েছে, প্রচুর ভিড় আজকে। তো লাইন, দেখো লাইন দিয়ে দাঁড়িয়েছি। शंभु शरण आए मांगे भक्त जन ये, शंभु शरण आए मांगे भक्त जन ये, कष्ट निवारो दया करो, दर्शन शिव दे दो, दया करो अब तो दर्शन शिव दे। গাইস একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে বাবার মাথায় জল ঢালবো। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर बोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोलो नमः शिवाय। विश्वेश्वरा शिव विश्वेश्वरा, हर हर बोले नमः शिवाय। विश्वेश्वरा शिव विश्वेश्वरा, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय। ओम नमः कोटेश्वरा शिव। তো গাইস তারপরে চলে আসলাম কচুরির দোকানে। এখানে পাশেই, মন্দিরের পাশেই গরম গরম কচুরি ভাজছিল। তো ভাবলাম সবাই মিলে এখন কচুরি খেয়ে নেই। আর কচুরিটা সত্যি ভীষণ টেস্টি ছিল। আর খাওয়া দাওয়া করে আমরা এখানে কিছুক্ষণ টাইম থাকবো। আর আমার তো বেশ ভালো লাগছে। তো চলো, এরপর সব মন্দিরগুলো, মানে পাশে যেসব মন্দিরগুলো আছে, তো সেই সব মন্দিরগুলোতেও যাব।
আর এখানে তারপরে আমি চলে আসলাম, ভাই বলছিল এখানে এই মন্দিরটাই হচ্ছে বিয়ে হয়, আর এখানেও পুজো হচ্ছিল। তো তারপর দেখো আমি এই দোকানটায় চলে আসলাম একটা ডুগডুগি নেওয়ার জন্য, আমার খুব ভালো লাগে, তো এইটা হচ্ছে নিয়েছি। তো এরপর হচ্ছে এই দোকানটায় চলে আসলাম, তো এখানে বেড দিয়ে কি সুন্দর সুন্দর ঝুড়ি বানাচ্ছিল, তো একটা ঝুড়ি নেব এখান থেকে। তো আমাদের নেওয়া হয়ে গেছে, তারপর আমরা আরেকটু কিছু খাওয়া দাওয়া করে এখানে এখন দেখো ঘোরাঘুরি করব, ছবি তুলব। তো তারপর চলে আসলাম মন্দিরের ব্যাক সাইডে, এখানে হচ্ছে এই নদী আছে, এটা তো অনেকে দেখছিলাম এখানে কিন্তু স্নান করে এই নদী থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালছিল, পুরো কচুরি পানা দিয়ে একদম পরিপূর্ণ নদীটা। কি সুন্দর দেখো, জায়গাটা খুবই সুন্দর। আর পাশে কিন্তু একটা বাঁশের ব্রিজও আছে। তো এই যে, তো আমরা ওপারে আর যাইনি, আমি একটুখানি গেছি আর তারপর বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো ওই পাশে আর যাইনি। তো তারপর আমরা আবার মন্দিরের কাছে চলে এসেছি, আর এখন যেহেতু আমরা বেরিয়ে যাব। हरने वाले शुभ सबका प्रभु करने वाले, शुभ सबका प्रभु करने वाले, इनकी पीड़ा हरो, इनको मुक्त करो, कष्ट निवारो, दया करो अब तो दर्शन शिव दे दो। তো গাইস তারপর আমরা ট্রেন পেয়ে গেছি, আর এখানে আমরা এখন কিন্তু সবাই যথেষ্ট ক্লান্ত, আর ভাইকে দেখো মনে হচ্ছে ঘুম পাচ্ছে ওর। তো তারপর এই যে ট্রেন থেকে নেমে গেছি, ওই যে ভাই ওই স্কুটি নিয়ে গেছিলো, আর এখানে আমরা বাইক নিয়ে। তো চলো, তো এই যে ও এসে খাওয়া দাওয়া করলো, আর ওকে হচ্ছে প্রসাদ দিয়ে দিলাম বাড়িতে কাকা কাকিমা আর বোনের জন্য। তো আমরাও খাওয়া দাওয়া করে নেবো এখন। তো এই যে আবার সন্ধ্যাবেলা দেখো আমার বর আমার জন্য কাচের চুড়ি এনে দিয়েছে, কি সুন্দর। তো আমার সবুজ চুড়ি ছিল কিন্তু কাচের চুড়ি ছিল না, তো এই দেখো, তো চুড়িগুলো ওর হাত দিয়েই পরবো এখন। कष्ट निवारो, दया करो अब तो दर्शन शिव दे दो। তো গাইস ফাইনালি আমিও পরে নিলাম কাচের চুড়ি, তোমরাও কে কে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।